রাত তখন বাজে 12:15। রেজাউল করিম তার পুরনো মোটরসাইকেলে চড়ে ফিরছিল কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে। মাঝরাতের ফাঁকা রাস্তা, দুই পাশে ঘন বাঁশঝাড় আর মাথার উপর মেঘে ঢাকা আকাশ। রেজা মোটরসাইকেল চালাচ্ছিল আর ভাবছিল, আজ আর বাসায় ফেরা হবে না। রাত এত হয়ে গেছে, পথে কোনো চায়ের দোকানও খোলা নেই। হঠাৎ মোটরসাইকেলের পেট্রোল শেষ। মাঝ রাস্তায় থেমে গেল গাড়ি। রেজা হতাশ হয়ে চারদিক তাকালো। রাস্তার পাশে একটু দূরে মিটিমিটি আলো জ্বলছে একটা বাড়িতে। পুরনো দোতলা বাড়ি, দেওয়ালে শ্যাওলা, কিন্তু ভেতরে বাতি জ্বলছে। আলহামদুলিল্লাহ, মনে মনে বলল রেজা। মোটরসাইকেলটা ঠেলতে ঠেলতে সেই বাড়ির দিকে এগিয়ে গেল। গেটের কাছে পৌঁছতেই দেখল গেটের উপর একটা সাইনবোর্ড, তাতে লেখা চৌধুরী ভিলা, 1987। দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলল একজন বৃদ্ধা মহিলা, বয়স 70-এর কাছাকাছি, পরনে সাদা শাড়ি, চুলগুলো পাকা, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম উজ্জ্বল। কে বাপু? বললেন বৃদ্ধা। আমার গাড়ির তেল শেষ, একটু আশ্রয় দেন, সকালে চলে যাব। বৃদ্ধা একটু থামলেন, তারপর হাসলেন, এবং সেই হাসিটা রেজার গায়ে কাঁটা দিয়ে উঠল। কারণ সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, যেন ঠান্ডা মোমবাতির আলো। ঢোকো। ভেতরে ঢুকতেই রেজা অবাক হয়ে গেল। বাড়ির ভেতরটা কোনোভাবেই পুরনো মনে হচ্ছিল না। আসবাবপত্র সব নতুন, টেবিলের উপর রাতের খাবার সাজানো, যেন কেউ সবে রান্না করে উঠেছে। বসো বাপু, খেয়ে নাও। না না আম্মা, আমি শুধু একটু বিশ্রাম নেব। বৃদ্ধা জোর পড়লেন না। রেজাকে ওপরের একটা ঘরে নিয়ে গেলেন। বিছানা পরিষ্কার, বালিশ ঠিকঠাক, সব স্বাভাবিকই ছিল, শুধু একটা জিনিস ছাড়া। ঘরের দেওয়ালে একটা ছবি ছিল, একটা পারিবারিক ছবি। বৃদ্ধা, তার স্বামী আর দুটো ছেলে মেয়ে। ছবিটা পুরনো, হলদেটে। নিচে লেখা তারিখ 15ই সেপ্টেম্বর 1987। রেজা ভাবল, পুরনো ছবি, বড় বিষয় না। শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের বাইরে থেকে আওয়াজ আসছে, ফিসফিসানি, দুটো গলা, এক নারী, এক পুরুষ। রেজা কান পাতল। ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, অনেক দিন পর কেউ এলো। তাহলে আজ রাতে আর একা থাকতে হবে না। গলা শুনে মনে হলো না বৃদ্ধা মহিলার গলা। গলাটা যেন দূর থেকে আসছে, মাটির নিচ থেকে। রেজার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে আস্তে আস্তে উঠল, দরজার কাছে গেল, ফাঁক দিয়ে উঁকি মারল। কেউ নেই। করিডোরটা ফাঁকা, কিন্তু নিচতলা থেকে আলো আসছে, মোমবাতির আলো। রেজা ভাবল, ভুল শুনেছি, আবার ঘুমাই। শুতে গেল, তাকালো দেওয়ালের ছবিটার দিকে, এবং তার বুকের মধ্যে হিম হয়ে গেল সমস্ত রক্ত। ছবিটা বদলে গেছে। এখন ছবিতে বৃদ্ধাসহ পরিবারের 4 জনের পাশে 5 নম্বর একজন মানুষ দাঁড়িয়ে আছে, মোটরসাইকেলের হেলমেট হাতে, পরনে রেজার নিজের জামা। রেজা চিৎকার দিয়ে উঠল না, গলা দিয়ে আওয়াজই বেরোল না। পা দুটো কাঁপছে। সে কোনো রকমে দরজা খুলে সিঁড়ির দিকে দৌড়াল। নিচে নামতে গিয়ে দেখল বৃদ্ধা বসে আছেন মোমবাতির সামনে, পিঠ রেজার দিকে। রেজা থামল। আম্মা, আমি চলে যাচ্ছি। বৃদ্ধা ঘুরে তাকালেন, আর সেই মুহূর্তে রেজা দেখল বৃদ্ধার মুখটা ঠিক আগের মতো না। চোখ দুটো সাদা, একদম সাদা, কোনো কালো মুনি নেই। কোথায় যাবে বাপু এত রাতে? বললেন বৃদ্ধা। তুমি তো এখন আমাদের পরিবারের একজন হয়ে গেছ। রেজা পিছু না তাকিয়ে দৌড় দিল, দরজা খুলল, বাইরে বেরিয়ে এলো। মোটরসাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তায় উঠে দৌড়াতে লাগল। মিনিট 10 পর একটা ট্রাক পেল। ট্রাকের ড্রাইভার তাকে তুলে নিল। কোথা থেকে আসলেন ভাই এত রাতে? রেজা হাঁপাতে হাঁপাতে বলল, ওই বাড়িটা থেকে, চৌধুরী ভিলা। ট্রাকের ড্রাইভার হঠাৎ চুপ হয়ে গেল। কোন বাড়ি? ওই যে রাস্তার পাশে মিটিমিটি বাতি জ্বলছিল। ট্রাক ড্রাইভার ধীরে ধীরে বলল, ভাই, এই রাস্তায় আমি 15 বছর ধরে যাতায়াত করি। এখানে রাস্তার পাশে কোনো বাড়ি নেই। যা ছিল সেটা 1987 সালে আগুনে পুড়ে গেছিল। পুরো পরিবার মারা গিয়েছিল, বাপ মা, 2 ছেলে মেয়ে। রেজা জানালা দিয়ে পেছনে তাকালো। অন্ধকারে কিছুই নেই, শুধু ঘন বাঁশঝাড়। কিন্তু দূরে
একটা মিটিমিটি আলো, এবং সেই আলোর সামনে একটা সাদা শাড়ি পরা মূর্তি দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে।